হাসনাবাদে তৃণমূল বিধায়ক এবং ঘনিষ্ঠদের বিরুদ্ধে পোস্টার, বিধায়ক অনুগামীর বিরুদ্ধেও পোস্টার, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পোস্টারে লেখা রয়েছে তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল তোলাবাজ, আর পোস্টারে লেখা রয়েছে ইউনুস মোল্লাকে দূর হটাও। ইউনুস মোল্লা হচ্ছে দেবেশ মণ্ডলের অনুগামী এবং তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ। একই সঙ্গে তৃণমূল বিধায়ক যার নাম দেবেশ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু যে অভিযোগ উঠছে এই দেবেশ মণ্ডল অর্থাৎ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো। বাংলাকে একটা অশান্ত করবার একটা রাজনৈতিক চক্রান্ত চলছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র। এটা শাসক গোষ্ঠীকে দূষিত করবার জন্য বিজেপি নামক শক্তিটা উঠে পড়ে লেগেছে। তার সঙ্গে কিছু অশুভ শক্তি মিলিত হয়ে গোপনে কিছু পোস্টারিং ব্যবস্থা চালু। এখন দেখুন, একটা মানুষ যদি ঘের ঘুড়িতে কেউ জোর করে দখল নেয়, ভবানীপুর তো এখন খুব শান্ত ভালো জায়গা আছে। কারো যদি অভিযোগ থাকে সরাসরি দিক না, এখন তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন তো সবাই পুলিশ প্রশাসন সবাই খুব সাহায্য করছে। যদি সরকার যেন একটা আভাস তুলে দিয়েছে যে বিরাট একটা ভালো কিছু প্রতিকার করা গেছে, তো এখন কোথায় কোন জমি ভবানীপুরে দখল করা হচ্ছে বলে দিক জোর করে। অভিযোগের সত্যতা আসুক, পোস্টারিং করে কি হবে। হাসনাবাদের এই ভবানীপুর এলাকায় হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল এবং তার অনুগামী ইউনুস মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এই পোস্টার দেখা যাচ্ছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ এই ইউনুস মোল্লা, তিনিও বা কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো। সামনে তো আমাদের লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে কলুষিত করার জন্যে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে যাচ্ছে একের পর এক। আমরা যদি এগুলোর কোনো তোয়াক্কা করি না, তার কারণ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, এর জবাব সাধারণ মানুষই দেবে। সম্পূর্ণ ভিত্তিহীন এ ধরনের কোনো আকার ইঙ্গিত আমার এলাকার মানুষ কোনো বিশ্বাসও করে না, আর কোনোদিন এটাকে এর কোনো সত্যতা যাচাই করতে তারা চায় না। তার কারণে ষড়যন্ত্রকারীদের যেটা কাজ তারা সেটা করেই চলেছে। আর এই পুরো বিষয় নিয়ে জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি পলাশ সরকার, তিনি বা কি বলছেন শুনবো। বিজেপি এই রাতের অন্ধকারে পোস্টার মারার রাজনীতি করে না। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুক ঠুকে চোখে চোখ রেখে লড়াই করে। সেটা সন্দেশখালীতেও দেখেছেন, মিনাখাতেও দেখেছেন এবং উত্তর বিধানসভার খড়িডাঙ্গা সহ মাটিয়াতেও দেখেছেন। আসলে তৃণমূল কংগ্রেসের ভোটের সময় নিজেদের ভাগ বাটোয়ারার গরমিল হয়েছে, তাই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই পোস্টারিং করেছে। এর মধ্যে বিজেপির কোনো চক্রান্ত নেই, কারণ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে ময়দানেই। হাসনাবাদে তৃণমূল বিধায়ক এবং ঘনিষ্ঠদের বিরুদ্ধে পোস্টার, বিধায়ক অনুগামীর বিরুদ্ধেও পোস্টার, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পোস্টারে লেখা রয়েছে তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল তোলাবাজ, আর পোস্টারে লেখা রয়েছে ইউনুস মোল্লাকে দূর হটাও। ইউনুস মোল্লা হচ্ছে দেবেশ মণ্ডলের অনুগামী এবং তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ। একই সঙ্গে তৃণমূল বিধায়ক যার নাম দেবেশ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু যে অভিযোগ উঠছে এই দেবেশ মণ্ডল অর্থাৎ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো। বাংলাকে একটা অশান্ত করবার একটা রাজনৈতিক চক্রান্ত চলছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র। এটা শাসক গোষ্ঠীকে দূষিত করবার জন্য বিজেপি নামক শক্তিটা উঠে পড়ে লেগেছে। তার সঙ্গে কিছু অশুভ শক্তি মিলিত হয়ে গোপনে কিছু পোস্টারিং ব্যবস্থা চালু। এখন দেখুন, একটা মানুষ যদি ঘের ঘুড়িতে কেউ জোর করে দখল নেয়, ভবানীপুর তো এখন খুব শান্ত ভালো জায়গা আছে। কারো যদি অভিযোগ থাকে সরাসরি দিক না, এখন তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন তো সবাই পুলিশ প্রশাসন সবাই খুব সাহায্য করছে। যদি সরকার যেন একটা আভাস তুলে দিয়েছে যে বিরাট একটা ভালো কিছু প্রতিকার করা গেছে, তো এখন কোথায় কোন জমি ভবানীপুরে দখল করা হচ্ছে বলে দিক জোর করে। অভিযোগের সত্যতা আসুক, পোস্টারিং করে কি হবে। হাসনাবাদের এই ভবানীপুর এলাকায় হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল এবং তার অনুগামী ইউনুস মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এই পোস্টার দেখা যাচ্ছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ এই ইউনুস মোল্লা, তিনিও বা কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো। সামনে তো আমাদের লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে কলুষিত করার জন্যে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে যাচ্ছে একের পর এক। আমরা যদি এগুলোর কোনো তোয়াক্কা করি না, তার কারণ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, এর জবাব সাধারণ মানুষই দেবে। সম্পূর্ণ ভিত্তিহীন এ ধরনের কোনো আকার ইঙ্গিত আমার এলাকার মানুষ কোনো বিশ্বাসও করে না, আর কোনোদিন এটাকে এর কোনো সত্যতা যাচাই করতে তারা চায় না। তার কারণে ষড়যন্ত্রকারীদের যেটা কাজ তারা সেটা করেই চলেছে। আর এই পুরো বিষয় নিয়ে জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি পলাশ সরকার, তিনি বা কি বলছেন শুনবো।
বিজেপি এই রাতের অন্ধকারে পোস্টার মারার রাজনীতি করে না। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুক ঠুকে চোখে চোখ রেখে লড়াই করে। সেটা সন্দেশখালীতেও দেখেছেন, মিনাখাতেও দেখেছেন এবং উত্তর বিধানসভার খড়িডাঙ্গা সহ মাটিয়াতেও দেখেছেন। আসলে তৃণমূল কংগ্রেসের ভোটের সময় নিজেদের ভাগ বাটোয়ারার গরমিল হয়েছে, তাই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই পোস্টারিং করেছে। এর মধ্যে বিজেপির কোনো চক্রান্ত নেই, কারণ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে ময়দানেই। হাসনাবাদে তৃণমূল বিধায়ক এবং ঘনিষ্ঠদের বিরুদ্ধে পোস্টার, বিধায়ক অনুগামীর বিরুদ্ধেও পোস্টার, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পোস্টারে লেখা রয়েছে তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল তোলাবাজ, আর পোস্টারে লেখা রয়েছে ইউনুস মোল্লাকে দূর হটা। ইউনুস মোল্লা হচ্ছে দেবেশ মণ্ডলের অনুগামী এবং তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ। একই সঙ্গে তৃণমূল বিধায়ক যার নাম দেবেশ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু যে অভিযোগ উঠছে এই দেবেশ মণ্ডল অর্থাৎ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো। বাংলাতে একটা অশান্ত পরিবার, একটা রাজনৈতিক চক্রান্ত চলছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র। এটা শাসক গোষ্ঠীকে দূষিত করবার জন্য বিজেপি নামক শক্তিটা উঠে পড়ে লেগেছে। তার সঙ্গে কিছু অশুভ শক্তি মিলিত হয়ে গোপনে কিছু পোস্টারিং ব্যবস্থা চালু। এখন দেখুন, একটা মানুষ যদি ঘের ঘুড়িতে কেউ জোর করে দখল নেয়, ভবানীপুর তো এখন খুব শান্ত ভালো জায়গা আছে। কারো যদি অভিযোগ থাকে সরাসরি দিক না, এখন তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন তো সবাই, পুলিশ প্রশাসন সবাই খুব সাহায্য করছে। যদি সরকার যেন একটা আভাস তুলে দিয়েছে যে বিরাট একটা ভালো কিছু প্রতিকার করা গেছে, তো এখন কোথায় কোন জমি ভবানীপুরে দখল করা হচ্ছে বলে দিক জোর করে। অভিযোগের সত্যতা আসুক, পোস্টারিং করে কি হবে। হাসনাবাদের এই ভবানীপুর এলাকায় হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল এবং তার অনুগামী ইউনুস মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এই পোস্টার দেখা যাচ্ছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ এই ইউনুস মোল্লা, তিনিও বা কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো। সামনে তো আমাদের লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে কলুষিত করার জন্যে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে যাচ্ছে একের পর এক। আমরা যদি এগুলোর কোনো তোয়াক্কা করি না, তার কারণ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, এর জবাব সাধারণ মানুষই দেবে। সম্পূর্ণ ভিত্তিহীন এ ধরনের কোনো আকার ইঙ্গিত আমার এলাকার মানুষ কোনো বিশ্বাসও করে না, আর কোনোদিন এটাকে এর কোনো সত্যতা যাচাই করতে তারা চায় না। তার কারণে ষড়যন্ত্রকারীদের যেটা কাজ তারা সেটা করেই চলেছে। আর এই পুরো বিষয় নিয়ে জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি পলাশ সরকার, তিনি বা কি বলছেন শুনবো। বিজেপি এই রাতের অন্ধকারে পোস্টার মারার রাজনীতি করে না। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুক ঠুকে চোখে চোখ রেখে লড়াই করে। সেটা সন্দেশখালীতেও দেখেছেন, মিনাখাতেও দেখেছেন এবং উত্তর বিধানসভার খড়িডাঙ্গা সহ মাটিয়াতেও দেখেছেন। আসলে তৃণমূল কংগ্রেসের ভোটের সময় নিজেদের ভাগ বাটোয়ারার গরমিল হয়েছে, তাই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই পোস্টারিং করেছে। এর মধ্যে বিজেপির কোনো চক্রান্ত নেই, কারণ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে ময়দানেই।